আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। ১৯ জুলাই ২০২৪ স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। অবুঝ মন যেন বুঝতেই চায় না বুকের মানিক হারিয়ে চিরতরে নিঃস্ব হয়েছেন তারা। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনোদিন। আমি পিতা এটা ঘরের করি, কিছু বাজারও করি না। কি করবো, আমার সন্তান নাই, আমি কি আমার কি শরীর। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে, যেখানে চাইলেই তাকে ছুঁয়ে দেখতে পারবে না বাবা, বুকে জড়িয়ে নিতে পারবে না মা। ৫ আগস্ট বিকেলে তানহা নিজের জীবন দিয়ে বিদায় করেছিল স্বৈরাচারকে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো ৫ই আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অবাক খেয়ালে ছোট্ট মিরাজের হাতের স্পর্শ পায় নিজের হাতে। পরম নির্ভরতায় যে হাতের মুঠোয় বাবার হাত রেখে ঈদগাহে যেত মিরাজ। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। এরই মধ্যে আহত অনেকে ছুটি নিয়েছেন হাসপাতাল থেকে, অনেকেই অপেক্ষায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবার। যে লক্ষ্যে গণ অভ্যুত্থান রূপ নিয়েছিল গণবিপ্লবে, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে সেই বিপ্লবকে সার্থক করার আহ্বান এই যোদ্ধাদের। এবছর এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন মা বাবাকে পরিবারকে পোশাক আশাক দিতে পারছি, একটা আনন্দে বাড়িতে যেয়ে ঈদ করতে পারছি, এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পাপ দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।